জানো তো, মানুষ কখনো কখনো এতটাই অসহায় হয়ে যায় যে নিজের শক্তি, সাহস আর আত্মবিশ্বাসও তখন তাকে সান্ত্বনা দিতে পারে না। জীবনের কিছু মুহূর্ত আসে যখন চারপাশে অনেক মানুষ থাকলেও ভেতরে ভেতরে একা লাগতে থাকে। এই অসহায়ত্ব আসলে মানুষের দুর্বলতা নয়, বরং তার মানসিকতারই এক গভীর প্রকাশ। কারণ যে অনুভব করতে পারে সে কষ্ট পায়, সে যে হারানোর ভয় বুঝতে পারে সেই মানুষই কখনো কখনো ভেঙে পড়ে। আজকের দিনটা ছিল বুধবার। সমস্ত কাজ কিন্তু সকাল সকাল সেরে নিয়েছিলাম। এরপরে ফ্রিজটা খুলে ফ্রিজে একটু মাছ ছিল, সেটাও বের করে নিয়ে এসেছিলাম। সকালবেলা দিনটা এতটাই মেঘলা ছিল, আমার ছেলে বলেছিল, মা আজকে আমাকে একটু ঝুরঝুরে করে খিচুড়ি বানিয়ে দেবা। তো আমিও তো খিচুড়ি খেতে এতটাই ভালোবাসি, আমার ছেলে হয়েছে পুরো আমার মতো। খিচুড়িও এতটাই ভালো খায়, কিছু না থাকলেও খালি খিচুড়ি কিন্তু খেয়ে নেবে। আজ তাই ভাবছিলাম আমি আর আমার ছেলের জন্য একটু খিচুড়ি বানাবো। আর কালকে বেশ কিছুটা রুটি রাতে বেঁচে গেছিল, তাই ভাবলাম একটু তেলে ভেজে নিই। আর এই কড়মড়া রুটিগুলো, তেলে ভাজা রুটি আমার খেতে খুব ভালো লাগে। কাল রাতে একটু ঘুগনি ছিল, সেটা দিয়ে এই যে তেলে ভেজে নিচ্ছি, এই রুটিগুলো আজকে খাবো। দুপুরে আজকে বানাবো আমাদের জন্য খিচুড়ি, একটু আলু ভাজা, ডিমের অমলেট। আর আমার বরের জন্য বানাবো কালকের কিছুটা তরকারি ছিল, আর কাতলা মাছ ছিল ফ্রিজে, সেটাই আর কি একটু ঝাল বানাবো। আলুটা ঝুরঝুরে করে কেটে ভাজা বসিয়ে দিয়েছি। দেখতে দেখতে আলু ভাজাটা কিন্তু আমার হয়ে এসেছে। আগে কিন্তু ডালটাকে আমি ভেজে নিয়েছিলাম, কারণ কড়াইয়ে যে তেল দিয়ে দিয়েছি, শুকনো ডাল একটু ভেজে চাল দিয়ে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। কিছুটা ভিজলে না প্রেসারে দেবো, অনেক তাড়াতাড়ি খিচুড়িটা কিন্তু হয়ে যাবে। এই কড়াইয়ের মধ্যে একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কাও দিয়েছিলাম সাথে। তারপরে দিয়ে দিয়েছিলাম একটু আদা। খিচুড়িটা আমার ছেলে গরম গরম বেশি ভালোবাসে না, একটু ঠান্ডা হলে খুব ভালোবাসে। আর সাথে দিয়েছিলাম একটা পাকা টমেটো। এরপরে চাল ডাল যে ধুয়ে রেখেছিলাম ওটাও দিলাম। ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে ব্যাস একটু কষিয়ে নিয়ে আমি প্রেসারে দিয়ে দিয়েছিলাম। তবে এইভাবে খিচুড়ি করলে জানো তো খুব ভালো লাগে। আর আমি যেহেতু ঝরঝরা খিচুড়ি পছন্দ করি, আমার ছেলেও কিন্তু সেই রকম হয়েছে। সমস্ত চাল ডালটা প্রেসারে দিয়ে আমি সিটি মেরে নেবো 3টে। আমার আর আমার ছেলের আজকের মেনুটা কিন্তু খুব ভালো হয়েছে, আর আমরা কিন্তু এটাতে খুব হ্যাপি। যেদিন খিচুড়ি হয় আমারও মুখে কোনো কথা নেই, খুব ভালো লাগে খেতে। আমার ছেলেও হয়েছে ঠিক আমারই মতো। তো দেখতে দেখতে দেখো প্রেসারে জল দিয়ে দিলাম, এবার সিটিটা মেরে নামিয়ে নেব, তবে তো হয়ে যাবে। আর এদিকে কাতলা মাছের কয়েকটা পিস ছিল, ভাবলাম 2টো পিস করে কি করব, একবারেই করে রাখি, যাতে করে কালকের দিনটাও আমাদের হয়ে যাবে। তো মাছগুলোকে আজকে কড়া করে ভেজে নেবো, যেহেতু ফ্রিজে ছিল। তবে জানো তো বেশ কয়েকদিন ধরে আবহাওয়াটা এত ভালো, রাত্রে কিন্তু পাখাটাও চালাতে হচ্ছে না। এই যে বীভৎস গরম দিয়েছিল, এরপরে কিন্তু কয়েকদিন বৃষ্টি ঝড় হওয়াতে এই যে আবহাওয়াটা চেঞ্জ হয়েছে, এতে করে রাতে কিন্তু ঘুমটা খুব ভালো হচ্ছে। ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখলেও যেন উঠতে ইচ্ছে করছে না। তাই ভাবছিলাম আজ কিন্তু ঘড়িতে অ্যালার্ম দিলেও তাড়াতাড়ি উঠতে হবে, কেননা সকাল সকাল যদি না উঠি সমস্ত কাজটাই কিন্তু পুরো পিছিয়ে যায়। আজ কিন্তু মাছগুলি আমি বেশ কড়া করে ভেজে নিয়েছিলাম, আর কোনো বাটা মশলা ইউজ করিনি। একটু রসুন আর পেঁয়াজ কুচি তেলের ভেতরে দিয়ে দিলাম। আমি কিন্তু এটাতে কোনো ফোড়নও দিইনি। মোটামুটি একটু পেঁয়াজটা ভাজা হলে একটু আদা, একটু লঙ্কা আর একটু টমেটো, এটাই গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপরে একটু লবণ, হলুদ আর সামান্য একটু জিরে গুঁড়ো, এই দিয়ে ভালো করে কষিয়ে আজকের কিন্তু কাতলা মাছটা আমি একদম মাখা মাখা করেছিলাম। তবে কিনা আমার বর বলেছিল এই মাছটা খেতে কিন্তু আজকে খুব ভালো হয়েছে। সত্যি রান্না যদি ভালো বলে না, তো আমার মনটাও খুশি হয়ে যায়। যেমনই রান্না করি না কেন, যারা সেই রান্না খায় তারা যদি প্রশংসা করে, আমার কিন্তু সারাদিনের এই যে রান্না বান্না কাজকর্ম, সেটা কিন্তু সার্থক বলে মনে হয়। তবে আমার নিচের রান্নাঘরে কিছু বাসনপত্র ছিল, যেটা আমি আজকে ওপরের ঘরে তুলবো। তাই সকাল থেকেই সেটাই ভাবছিলাম যে ওপরের ঘরে বাসনগুলো রেখে আসি। আসলে নিচের রান্নাঘরটাও তো ছোট, ওপরেরটাও কিন্তু বেশি বড় না, কিন্তু ওপরে তো অনেক কটা তাক তাক করে আমি ওয়ার্ডরোবের মতো করেছি। এই জন্য কিন্তু এখানে আমার রাখার কিন্তু কোনো অসুবিধা নেই। সাথে সাথে কালকে তো মুদিখানা বাজার এসেছিল, তো সেই মশলাগুলোই আজকে ভরবো সময় করে উঠলে, তারপরে বিকেলবেলার দিকে। আর
যেহেতু আমাদের খিচুড়ি হয়েছে আর আমার বরমশাইয়ের জন্য একটুখানি চাল আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম। এদিকে কাজ করতে করতে আমার কিন্তু ভাতটা ওদিকে হয়ে যাবে। রান্নাঘরটা ক্লিন করে নিলাম, আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে। আর এদিকে যখন আমরা খিচুড়ি খাবো তখন কিন্তু ডিমের অমলেটটা বানিয়ে নেব। রান্নাঘরটা রান্না শেষে পরিষ্কার না করলে না মনটাও যেন একদম ভালো লাগে না। তবে কিন্তু আজ বেশ খিচুড়ি করেছিলাম, তা সত্ত্বেও কিন্তু আজকে কিন্তু বেশ খানিকটা বাসন জমেছিল। রান্না শেষে প্রতিদিনই আমি বাসনটাকে পরিষ্কার করি, আর রান্নার এই যে কিচেনের যে দেয়ালগুলো আছে সেগুলোও কিন্তু আমি সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে নিই, যাতে করে তেল চিটচিট ভাবটা না হয়। আজও তাই রান্না শেষে পুরো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম। এদিকে এই বেসিনে কিন্তু প্রচুর বাসন হয়েছে, কিছু কিছু করে এই বাসনগুলো আজকে মেজে নিলাম। তবে ঘর ঝাড় দেওয়া এখনও বাকি রয়েছে। সমস্ত কাজ সেরে কিন্তু আমি ছেলেকে স্নান করানোর আগে ঘর বারান্দাগুলো বেশ ভালো করে পরিষ্কার করে নিই। তো দেখতে দেখতে বাসনগুলো কিন্তু আমার মোটামুটি মাজা হয়ে গেছে। আজ কিন্তু বেশ খানিকক্ষণ দেরি করে ঘুম থেকে উঠলেও অন্য কাজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি করে ফেলেছিলাম। আসলে কিন্তু আজকে ঘর বারান্দাটা ভীষণ ময়লা হয়েছে। ভাবছিলাম ঘর ঝাড়তে ঝাড়তে ওপরের দিকে তাকিয়ে দেখি ভীষণ ঝুল হয়েছে ঘরে। তো আমি ঝুলগুলোকে একটু ঝাড়তে গিয়ে মনে পড়লো আজ আমার ছেলের জন্মবার বুধবার। তো আমি আর ঝাড়া শুরু বন্ধ করে দিলাম। বুধবারে যেহেতু আমার ছেলের জন্মদিন, সেহেতু আমি ঘর টরের ঝুল কোনো সময় ঝাড়ি না। এরপরে ছেলেকে স্নান করিয়ে খাওয়ার আগে ডিমের অমলেটটাও ভেজে নিলাম। খাওয়ানোর পরে আমরা খাবার নিয়ে চলে আসলাম। আমার বরের যেহেতু স্নান করতে গেছে সেহেতু ওর খাবারটা বেড়ে রেখে আমি কিন্তু খেতে বসে পড়লাম। আসলে আমার আজকে ফেভারিট খাবার খিচুড়ি হয়েছে, খুব ভালো করে আজকে অনেক আস্তে আস্তে খাবো। তাহলে চলো আজ ভালো মন্দ খেয়ে নেওয়া যাক। তো তোমরা কে কী করছো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি।